হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দেখে এখানে ভর্তি কুকুরের পটি। এইভাবে ভিডিও শুরু করছি না, এখানে অনেকে কুকুর হাঁটাতে নিয়ে আসে, তো এখানে একটু জঙ্গল আছে বলে এখানে সবাই পটি করে। আমরা এখন বেরোচ্ছি, নতুন বাড়ি যাচ্ছি। আজকে আমাদের চিমনি অ্যান্ড হব লাগানো হবে এবং সেই কারণে খুব এক্সাইটেড। কার্পেন্টারকে আমরা বলেছি না চলে যেতে, বিকজ অলমোস্ট দ্য লাস্ট লেগ অফ দ্য জার্নি শেষ হয়ে এসেছে। কার্পেন্টারকে থাকতে হবে, বিকজ যারা ইনস্টল করতে আসছে তারা তো আর গর্ত কোনো কিছু করবে না, মানে উড ওয়ার্ক করবে না, তো ওদের থাকতেই হবে। চলো আমরা যাই। রাহুল কি করছে দেখাই এক মিনিট, তার আগে। এই যে রাহুল গাড়ি পরিষ্কার করছে, এখন আমার মুখের উপর পরিষ্কার করছে না, ঘাস ফাস যেগুলো একটু এক্সট্রা যেগুলো আছে দেখা যাচ্ছে সেগুলো পরিষ্কার করছে। মনে হয় আজকেও গাড়ি ক্লিন করিয়ে আসবে। আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখন আমরা বেরোইনি। রাহুল আসুক তারপরে আমরা বেরোবো, মানে আসুক মানে এটা হোক তারপরে বেরোবো। এই যে বেরিয়ে পড়েছি, সাজগোজ কিছুই করিনি, শুধু লিপস্টিক পরেছি। এই যে রাহুল এখানে, পুরো অফিসের মধ্যেখানে বেরোতে হচ্ছে। একটা খুব মানে স্ট্রেসফুল না, কিন্তু আবার একটু তো স্ট্রেস হয় কাজের মধ্যে। একটুখানি ব্রেক করে নিয়ে বেরোনো, যদিও বা হি ইজ লগড ইন ফ্রম হিজ ফোন, বাট তাও যারা তোমরা এইভাবে কাজ করো তারা জানো যে ইট ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু ইট। বাট আমাদের হাত পা বাঁধা আর কি। তো চলো, আমি হাঁপাচ্ছি বিকজ একটু এখন হাঁপিয়ে যাই। আই কমপ্লিটেড মাই 6 months, বলতে ভুলে গেছি। সো আমার 6 মাস ফিউ ডেজ হয়েছে আর কি, 1 সপ্তাহ হবে। অ্যান্ড এই যে রাহুল এখানে, আস্তে আস্তে বেরোচ্ছি আমরা, গড়ির ভেতরেই আছি। পৌঁছে বলছি। আমরা হবটা আর চিমনিটা কী কোম্পানির কিনেছি আমার এখনও মনে পড়ছে না, সব ভুলে গেছি। ওখানে গিয়ে দেখাচ্ছি, আর বাড়ির কি কন্ডিশন সেটাও দেখাচ্ছি। লোকটা ফোন করেছে, অ্যাজ ইন ক্যাফ থেকে আমরা চিমনিটা কিনেছি। এখন মনে পড়লো যে ক্যাফ কোম্পানির চিমনি কিনেছি। বললাম না, আমরা এখন সব কিছু ভুলে যাচ্ছি কোন কোম্পানি। অনেকদিন আগে কিনেছি, তো 1 মাস 2 মাস হয়ে গেছে বোধ হয়। হ্যাঁ, জানুয়ারিতে কিনেছি, এটা মার্চ। সো লোকটা পৌঁছে গেছে, বললো আমি বাড়ির কাছাকাছি আছি, আপনি আসুন, এখানে এসে আমায় কল করুন, আমি চলে আসবো আপনার ফ্ল্যাটে। আমি ঠিক আছে, বলি চাটা খান, আমি আসছি। প্রচণ্ড জ্যাম আজকে, বুঝতে পারছো তো, ওয়েডনেসডে, আজকে থার্সডে, এবং থার্সডে জ্যাম হয় রাস্তাঘাটে। এখন বাজে হচ্ছে 1:45। বাড়িতে ফোন করে বলেছিলাম যে আমি আর রাহুল কিছু খাবো না, লাঞ্চে বাইরে খেয়ে নেবো, অ্যাজ ইন ফ্রুটস জুস এসব কিছু খেয়ে নেবো। আজকে মাধবী কাকিমা প্রচুর খাবার খাইয়েছে। সকালবেলা আমি আজকে ম্যাগি খেয়েছি। তোমরা হয়তো অনেকে বলবে যে কেন খেয়েছি, বাট একদিন খেতে পারি মাসে। সো ম্যাগি খেয়েছি, টোস্ট খেয়েছি, পোচ খেয়েছি, দুধ খেয়েছি, প্রচুর জিনিস খেয়েছি। তো ফলটা খাওয়া হয়নি বলে ফলটা খেয়ে নেবো। অ্যান্ড যাই, চলো দেখি। যে যাকে দিয়ে বললাম না যে আমাদের ইন্টেরিয়ার, ওদের কার্পেন্টার অলরেডি একটা হোল করে রেখেছে ওই চিমনির জায়গায়। তো ওটাকে কি বলবো, মানে মডিফাই করতে হবে না, ওটাই কাজ হবে, সেটা গিয়ে আমাদের দেখতে হবে। বাট আপাতত লেটস গো। বলেন আর কি বলবো, মানে প্রচন্ড গরম এখানে। আমি যেসব রাস্তায় যেসব ফ্ল্যাটগুলো দেখি না, অ্যালপাইন ফিয়েস্টা দেখি, রাহুলকে বলি এখানে ফ্ল্যাট কিনলে হতো। অ্যালপাইন ফিয়েস্টা কিন্তু ভালোই, মানে আমাদের আগেও ভালো লেগেছিল, কিন্তু আমরা তখন অতটা দেখিনি। যেহেতু আমাদের ক্যান্ডিওটা পছন্দ হয়ে গেছিল বলে আমরা অ্যালপাইন ফিয়েস্টা থেকে মানে ঢুকিনি ভেতরে, শুনেছিলাম অনেক কথা। আর বাই দ্য ওয়ে, ময়ূর তো বলেই দিল তোমাদের ওই আমাদের চিমনির ব্যাপারটা। চিমনি এবং হব দুটোই আজকে, হবটা ওটা ইনস্টল করতে ওরা আসবে। তো কালকে আমি ক্যাফকে ফোন করলাম, ময়ূরের খেয়াল ছিল না, আমার মনে ছিল। ময়ূর আমাকে সরাসরি, তার মাঝখানে আমি আর কথা বলিনি এই ব্যাপারে। আমি খালি বলি চিমনি আর হব লাগাতে আসবে, কোন কোম্পানি সেটা আর বলা হয়নি। যাই হোক, ক্যাফে ফোন করি ওদেরকে। প্রথমে রিলায়েন্সে ফোন করেছিলাম, কেননা সেখান থেকে আমরা কিনেছিলাম। তো ওরা বললো স্যার আমরা তো ইনস্টলেশন করবো না, আপনাকে কোম্পানিকে ফোন করতে হবে। ঠিক আছে, করলাম। তো বললো যে হ্যাঁ আমি কালকেই পাঠিয়ে দিচ্ছি। বললো উইদিন 24 to 48 hours। তো ওয়েল উইদিন টাইম ওরা আসছে, এসে গেছে। ইনফ্যাক্ট লোকটা এসে ও ফিক্স করে চলে যাবে। বাট ওটা একটা চার্জেস আছে বাই দ্য ওয়ে, খুবই মিনিমাল, বাট আছে। কতটা কি লাগবে আমি বলে দেবো এই ভিডিওতে। এটা বললো যে স্যার একটা দুটো ফিক্সচারের চার্জেস থাকে। হ্যাঁ, দ্যাটস নট আ প্রবলেম। আর বলো যে আমরা অলরেডি বাথরুমের গুলো কিনে নিয়েছি। হ্যাঁ, বাথরুমের কয়েকটা যে ফিটিংস গুলো, সেগুলো ময়ূর পছন্দ করে অ্যামাজনে কিনে নিয়েছে। আমাদের যে ইন্টেরিয়ার ডেকোরেটর ডিজাইনার, তার নিজস্ব একটা শপ আছে। সেই শপ থেকে যে জিনিসগুলো দেখাচ্ছিল, সেগুলো দামে একটু বেশি লাগছিল। আমারও লেগেছে, ময়ূর, দুজনেরই লেগেছে আমাদের। তো ময়ূর বললো যে এটা লেটস নট গো উইথ দ্যাট, আমরা পছন্দ করে আমরা অনলাইন কিনে ওদেরকে দিয়ে দেবো, ওরা ফিক্স করে দেবে। তো সেগুলো পেয়ে গেছে, মানে অর্ডার হয়ে গেছে, আজকেই চলে আসবে। আজকে রাত্রিবেলা 10টার মধ্যে আসার কথা। হ্যাঁ, পেয়ে যাবো। তো কালকে একবার এসে এগুলো হ্যান্ড ওভার করে দেবো। ওগুলো ফিক্স, ওগুলো খুব একটা বড় ব্যাপার নয়, ওগুলো লাগাতে বেশিক্ষণ লাগবে না। আর আরেকটা জিনিস যেগুলো কিনতে হবে, সেগুলো হচ্ছে বাথরুমের যে আয়নাগুলো, সেই আয়নার ওপরে যে আলোগুলো,
আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ফ্যান আছে, গিজার্স আছে। গিজার্সটা হ্যাঁ, গিজার্স আমাদের এখন এই গরমের মধ্যে গিজারটা লাগবে না, কিন্তু সেটা আমরা একটু কিছুদিন বাদে হয়তো ইনস্টল করলাম। কিন্তু যে এক্সস্ট গুলো, ইয়েস, ওগুলো তো করতেই হবে, ওগুলো আমরা লাগিয়ে নেবো। অনেকে ইনভার্টার কিনেছে আগের বাড়িতে, তারা দুটোই চালু হয়ে গেছে বাইরে। চলো, আমাদের ফ্ল্যাটের দিকে যে সার্ভিস লিফটটা আছে আর প্যাসেঞ্জার লিফটটা আছে, দুটোই আজকে থেকে দেখছি ফাংশনাল হয়ে গেছে। হে, আমাদের পেছনে দেখা যাচ্ছে নাই, হাই। সো রাহুল ল্যাপটপ সব এনেছে অফিসে, বিকজ হি মাইট বি ওয়ার্কিং রাইট নাও। রাহুল দৌড়ে দৌড়ে যাচ্ছে। আরে বাবা, চলো ঢোকা যাক। না, নিজে ডিজাইন দিয়েছি বলে বলছি না, বাট আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ। কারণ কখনো আমি এটা ভাবিনি যে আমি এত বড় একটা প্রজেক্ট, আমার কাছে অনেক বড় বাড়িতে ফার্স্ট টাইম করছি নিজের বাড়ি। ইন্টেরিয়র ডিজাইনার অফকোর্স হেল্প করেছে, কিন্তু আমি প্রত্যেকটা ছবি দেখে দেখে পিন্টারেস্ট থেকে বার করে ওকে শেয়ার করেছি। মন্দির কীরকম হবে, মন্দিরের গ্লাস কীরকম হবে, মন্দিরের ডিজাইন কীরকম হবে, ব্যাকড্রপ কীরকম হবে, ক্রকারি ইউনিট কীরকম হবে, সব কিছু আমি ক্রিস্টেন গোয়েন বলে একজন ক্যানাডিয়ান, আই থিঙ্ক ইজ ফ্রম ক্যানাডা, ক্যানাডিয়ান ইউটিউবার আছে, ওকে প্রচণ্ড ফলো করি। ও সবসময় বলে মিনিমাল কালার্স ইউজ করো টু মেক ইউর স্মল হাউস লুক বিগার, আর সেটাই করেছি। বাড়িতে অনেক কিছু হয়েছে যেগুলো আমি এখন তোমাদের দেখাতে পারছি না। যখন এই ডেব্রিজগুলো ক্লিনিং হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন আমি, যখন বাড়ি পরিষ্কার হয়ে যাবে, তখন আমি টাইম করে তোমাদের নিশ্চয়ই দেখাবো। বাড়ি অনেকটা হয়ে গেছে প্রায়, কি বলো? হ্যাঁ, বা শেষের দিকে ফিনিশিং টাচেস গুলো দিতে হবে। এখানে মেইন হচ্ছে ডেব্রি ক্লিনিংটা এখন আর একবার ডেব্রি ক্লিন করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেজর, বিশাল। ওরা করবে, আমাদের মাথা ব্যথা নয়। আর একটা কাঁচ লাগাতে হবে, যেটা বললাম, ভালোই লাগবে দেখতে। এটা ব্যাক ড্রপটা, এটা অলরেডি বোর্ডটা বসে গেছে। হ্যাঁ, যেখানে কাঁচটা লাগাবে। আর এসে দেখছি যে এখানে একটা হাতের দাগ, এই যে 5টা আঙুলের দাগ হয়েছে, এইটা আমাদের পেইন্ট করতে হবে। আর এই সুইচ বোর্ডের এখানেও পেন্টিংয়ের দরকার আছে, সেগুলো করতে হবে। কাঁচের উপরে যে লাইটসগুলোর কথা তোমাদেরকে বলছিলাম না, সেইগুলোকে, হ্যাঁ, আমাদের ওখানে গ্রুভ করা আছে অলরেডি। তো ওখানে, হ্যাঁ, একবার ওখানে কিছুই না, একটা জাস্ট লাইটের পয়েন্ট করা আছে। আমি ওটা ভালো দেখে ইদার আমি ওটাকে অনলাইনেও আনাতে পারি, বা আমরা কোনো দোকানে গিয়ে যদি কিনতে পারি সেটাও হতে পারে, কিন্তু অনলাইনে অনেক অপশানস আছে, সেটা কালকে দেখছিলাম। তো হ্যাঁ, এইটা একটা, এই বাথরুমে, এটা তো গেস্ট বাথরুমটাই দেখলাম, আর আমাদের নিজের বাথরুমটা দিকে একবার দেখি। চিমনিটি ইনস্টল হয়ে গেছে, ফিটও করে গেছে, থ্যাংক গড। ভয় ছিল ফিট করবে কিনা। মেজারমেন্ট নেওয়া ছিল আগে থেকে, যখন আমরা কিনেছিলাম শর্মিতাকে জিজ্ঞেস করে। 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 30, 60, 90। এই দোকানটা বেরিয়ে গেছে, এটা লাগিয়ে দিয়েছেন ভদ্রলোক। এটা হচ্ছে ব্যাপার। ইন্টেরিয়ারে একটা গ্রাউন্ড রুল হচ্ছে, সব কিছু যে একদম অন্ধের মতো ওদেরকে বিশ্বাস করলে মানে করা উচিত সেটা নয়। আমাদেরকে একটুখানি মানে রেসপন্সিবিলিটি নিয়ে আসতে হবে, যেটা আমরা সবসময় করে উঠতে পারি না আমাদের ব্যস্ততার জন্যে। তো এখন এই মুহূর্তে যেটা ছোট্ট একটা ইস্যু হয়েছে, সেটা হচ্ছে চিমনিটা লেগে গেছে। হবটা লাগানোর জন্য যেখানে যে কানেকশানটা করার কথা, সেই কানেকশানটা আগে থেকে ছিল, কিন্তু ওরা যখন ওটাকে বানিয়েছে, মানে যখন যখন মডিউলার কিচেনটাকে তৈরি করছে, সেখানে যে কানেকশানটা ছিল সেটাকে ওরা বন্ধ করে দিয়েছে। তো এখন ওদেরকে বলা হয়েছে সেই ওখানটাকে কেটে ওটাকে আবার করে ওই জায়গাটা, যাতে ওই কানেকশানটা লাগাতে পারে হবটা। ওরা বেসিক্যালি ওরা যে হবের লাইনের কানেকশানটা ওর উপর দিয়ে ওরা কাজ করে ফেলেছে। এখন তো ওটাকে মডিফাই করে কাটতে হবে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় কানেকশানের পয়েন্টটা সেটা ওরা বুঝতে পারছে না। তাই 7, 11 বা 9, 11তে গিয়ে ওদের বুঝতে হবে যে ওরা একই জায়গায় কানেকশান করেছে কিনা, নাকি বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্ন জায়গায় কানেকশান করেছে। সেরকম হয় না সচরাচর। তো ওরা দেখে আসুক। আমাদের যে ইঞ্জিনিয়ার সে গেছে, যে ভদ্রলোক উনিশোরাত সে গেছে, এবং ওর সাথে যে হেড যে মিস্ত্রি সেও গেছে। মানে কী বলতো, আমি যখন মানে মন থেকে বলে না, তাতে কি চলো দেখি, কাজের মধ্যে এসবের মধ্যে এগুলো করা হয়ে ওঠে না, তো আসা হয়ে ওঠে না। আর এই অবস্থা তো বুঝতেই পারছো আমাদের কী অবস্থা।
বাড়ি একবার, এই বাড়ি একবার, সেই বাড়ি একবার, তার মধ্যে কাজ, তার মধ্যে প্রেগনেন্সি, এর মধ্যে আমাদের আসা হয়নি। আজকে ভাবছি যে আজকে ভদ্রলোক আগে এসেছেন বলে উনি করে দিয়ে যাচ্ছেন কানেকশানটা, মানে হবটা লাগিয়ে দিয়ে যাচ্ছেন, কিন্তু হবের যে পাইপটা লাগবে, ইভেন গ্যাস লাইনটা উনি করে দিয়ে যাচ্ছেন, গ্যাস লাইনের সাথে কানেকশানটা করে দিয়ে যাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়াল ইলেকট্রিসিটির সাথে যে কানেকশানটা যেটা দিয়ে হবটা চলবে, সেইটা উই হ্যাভ টু ফিগার আউট হাউ টু মেন্ড ইট। এটা একটা বিশাল ঝামেলা। এটা যদি না করতে পারে তাহলে ওদের আবার জিনিসটা খুলে বানাতে হবে, মানে বুঝতে পারছি এটা টেক আনাদার উইক অর সো মেবি, বাট তার আরও ডিলে কিন্তু করা যাবে না। আমরা এসে গেছি শান্তিনিকেতন মলে, বাড়ির কাজটা প্রায় কমপ্লিট করে। এখানে আমরা এই যে এসে গেছি কার ওয়াশ করতে। গত 3 সপ্তাহ আমাদের গাড়ি কোনো ধোয়া তো দূরের কথা, হাতও দেওয়া হয়নি। গাড়ির ভীষণ খারাপ অবস্থা, এটাও ভীষণ দরকার ছিল। তো চলো কার ওয়াশ করতে দিয়ে আমরা একটু মলে ঘুরি। আমি ঘুরবো কারণ আমার সিক লিভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যান্ড খুব পেটে লাগছে আজকাল আমার, মানে উঠতে বসতে আর কি, মানে গাড়িতে, সরি, গাড়ির অবস্থা তো খুবই খারাপ। রাহুল এখন গিয়ে যাবে, ওপরে গিয়ে রাহুল কাজে বসবে, অ্যান্ড আমি একটু ব্যাংকের কাজ করব, করে গাড়ি পরিষ্কার হবে, তারপরে যাব বাড়ি। অবস্থা এখানে এসেছি আমরা স্পার্কল কার স্পটে, খুব পরিষ্কার, গাড়ির খুব খারাপ অবস্থা, খুব এত বাজে অবস্থা হওয়া যায় না, নোংরা দেখা, খুব পরিষ্কার। তো বেসিক্যালি আমরা লিওনসে এসেছি। আমরা ইউনিভার্সিটিতে চাকরি করার সময় খুব লিওনসে আমরা খেতাম। আমি অশ্বিনী গীতাঞ্জলি খেতাম। অ্যান্ড আমাদের ওয়েট করতে হবে 3 ঘন্টা। গাড়ি ডিপ ক্লিনিংয়ে দিয়েছি, লাগছে 3000 টাকা, জলের মতন টাকা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এত নোংরা হয়েছে আমাদের যে আমাদের ক্লিনিং করাতেই হবে, ক্লিনিং না করিয়ে কোনো উপায় নেই। সো বি ইট, ভগবান চাইছে টাকা খরচা হোক তো হোক। আমরা কতদিন বাদে যে লিওন গ্রিল এসেছি না, এখন লিওন গ্রিলের নাম নেই, এখন নাম হয়ে গেছে লিওনস। এবং এখানকার খাবার আমাদের খুব পছন্দ ছিল আমাদের, মানে আমি রাহুল আর আমার বলছি না, আমার আর আমার কলিগদের। আমি ইউনিভার্সিটি চাকরি করতাম তখন রেসিডেন্সি রোডে অফিস ছিল, অ্যান্ড সেন্ট মার্কস রোডে লিওন গ্রিল ছিল, খুব যেতাম, পেরি পেরি চিকেন খুব খেতাম। অ্যান্ড ডোনার এখানকার খুব ফেমাস। তোমরা যদি ব্যাঙ্গালোরে আসো বা তোমরা যদি ব্যাঙ্গালোরে থাকো, ডু ট্রাই ইট। আমি জানি না এখন এদের খাবারের স্ট্যান্ডার্ড কীরকম কী হয়েছে, কীরকম কী আছে, বাট ইয়াং ক্রাউডের কাছে এটা এখনও বেশ ফেমাস। আর স্ট্যান্ড অ্যালোন একটা রেস্টুরেন্ট এটা। তো ওই ওপরে ফুড কোর্টের মতন ঠিক ওই জ্যাম এই ব্যাপারটা হয় না, বাট আমার খুব পছন্দের জায়গা। আর ইন্টেরিয়ারটা দারুণ। তুমি জানো আমি যেখানে যাই সেখানে ইন্টেরিয়ারের প্রশংসা করি, যদি ভালো লাগে তো অফকোর্স করি, সবসময় করি। অ্যান্ড আই ডু এনজয় দ্য ফ্যাক্ট দ্যাট যদি আমার সঙ্গে কোনো ইন্টেরিয়ারের মানে ম্যাচ হয়ে যায় তো যাবা। এখানে একটা পেরি পেরি চিকেন আছে, তার সঙ্গে থুম আছে। আমি একটা নো মেয়োনিজ বার্গার নিয়েছি, কি চিকেন কি বার্গার নিয়েছি বেশ সেটা মনে নেই। রাহুল নিয়েছে হচ্ছে সেম জিনিস, বাট ওটা লুইজিয়ানা বার্গার। রিলায়েন্স ডিজিটালে এসে এখন রাহুল বিল নিচ্ছে, 2টো বিল কপি লাগবে, চিমনি আর হবে দুটোর জন্যে। আর আমি সব বাকি সব জিনিস দেখছিলাম দাঁড়িয়ে পেয়ে যাক, তারপরে না হয় বেরোনো যাবে। যতক্ষণ ওয়েট করছি একটু চালিয়াতি মারতে স্টারবাক্সে এসেছি। চালিয়াতি বলছি বিকজ স্টারবাক্স আমার মনে হয় প্রচণ্ড বেশি হাই, কিন্তু এটা রেগুলার, দিস ইজ রেগুলার, এটা এই সাইজ রেগুলারে। বাবা এই খাই, খেয়ে বেরোই। সুগার ফ্রি না ভালো নয় শরীরের জন্য, জানো, শুনেছি আমি। আমি বেশি খাই। গেছি আমরা এই যে 3 জন, অ্যান্ড ওইখানে হাফ জন। তুমি করো, আমি আজ সারাদিন আর প্রিয়াঙ্কা, আমার এই ক্লিপটার পরে তোমরা বাকি ক্লিপটা বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগ দেখে। আমি প্রচণ্ড টায়ার্ড, আমি পা দোলাচ্ছি। এই যে বাবা বসে আছে এখানে, ওই যে ওখানে রাহুল আর মা রসগোল্লার ভেজিটেবল চপ ডিস্ট্রিবিউশন করছে। আর এখন বাজে কটা বাজে? 7:35। আর তোর বাড়ির সৌন্দর্য বাড়াচ্ছে রাহুলের গামছা, মানে টাওয়েল। এই যে এখন আমাদের বিকেলে খাবার চলছে, সবাই একটা একটা করে পাবে। এখানে সবাই বসে পড়েছে। বোঝো পেয়েছে? বোঝো খুব স্লো, আস্তে আস্তে খায়। আর এখানে আরেকজন আছে, না স্লো মানে ও আস্তে আস্তে খায়। আর সুপার ফাস্ট লাইলা ধরো খাচ্ছে, ও এখনো খাচ্ছে, ও খুব জেন্টল। আর সব থেকে
দ্রুত বেগে বন্দে ভারত এক্সপ্রেসের মতন খায় হচ্ছে আমার ছেলে। এই যে সুপার ফাস্ট খেয়ে নিচ্ছে। এই যে আর একজন মা নেল পলিশ পড়ছে, সেই নিচ থেকে দেখছে। ও নিয়ে নেবে, ও পড়বে বাবারে। এই ঘন্টুলালা, ঘন্টুলালা, ঠিক জানে ঘন্টুলালা বলি ওকে আমি। ঘন্টুলা, ওর এক বন্ধুর নাম ঘন্টু, আমি ওকে বলি ঘন্টুলালা, ঘন্টুলালা, ঘন্টুলালা। এই ঘন্টুলালা কই? তোমরা সবাই ওর সামনে বসে ভেজ চপ খাচ্ছ, আর দিদুর হাতে কি ওটা, মুখটা আস্তে আস্তে নিয়ে আসছে, মুখটা আস্তে আস্তে লেম 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 করতে নিয়ে আসে। আমাদের রান্না, আমাদের বাড়ির কিছু ফিক্সচার্স আমরা ইন্টেরিয়ারকে দিয়ে করাইনি, না করিয়ে নিজেরাই অ্যামাজন থেকে কিনে নিয়েছি। এতে আমাদের টাকাটা বেঁচেছে। মানে আমার মনে হয় যদি তোমরা দুবার যদি বাড়ি বানাও বা কিছু কেনো, ইন্টেরিয়ারদের থেকে কেনার আগে নিজেরা একবার অ্যামাজনে চেক করে নাও প্রাইসগুলো। বিকজ অনেক সময় হয় যেটা ইন্টেরিয়ার যেটা দিচ্ছে হয়তো এমআরপি প্রাইসে দিচ্ছে, আর অ্যামাজনের থেকে যেটা পাবে সেটা হয়তো অনেক অনেক রিডিউস প্রাইসে আর কি। এটাই হচ্ছে মেন ব্যাপার। যেটা এসে সেটা প্ল্যান্টেক্সেরই আমরা কিনেছি। প্ল্যান্টেক্সের খুলুক রাহুল একটা একটা করে। আজকে আমাদের ব্লগটা পুরোপুরি বাড়ির উপরই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর প্যাকেজিং এসেছে। হ্যাঁ, এটা প্যাকেজিংটা বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দুটো আনিয়েছি, দুটো পিওর স্টিলের আনিয়েছি। আর এটা আমাদের কত পড়েছে আমার ঠিক মনে নেই, আমি চেষ্টা করব এটা স্ক্রিনে কোথাও দিয়ে দিতে। ঠিক আছে, এটা এইভাবে লাগানো হবে, এই যে এইভাবে লাগানো হবে। হ্যাঁ, এটা শাওয়ার এরিয়া লাগানো, এটা শাওয়ার ক্যাডি বলতে পারো, বা শাওয়ার ক্যাডি ঠিক নয় আর কি। এটা একটা ভালো হয়েছে। এটা তো টাওয়েল রড, টাওয়েল রড। হ্যাঁ, বাক্স আছে যেটা হচ্ছে আমি প্রচণ্ড ভারী, তো বি কেয়ারফুল। ওকে, এটাও প্ল্যান্টেক্সের থেকেই কিনেছি। এটাও প্ল্যান্টেক্সের থেকেই কেনা হয়েছে। এই যে প্ল্যান্টেক্সের বক্স। প্রিয়াঙ্কাদের ছুরিও আছে। আমরা রাহুল, কি মজার ব্যাপার। কি মজার ব্যাপার জানো, ওদের ছুরিও আছে। আচ্ছা, এটা কাঁচের পুরোপুরি, সো প্লিজ বি কেয়ারফুল। এটা হচ্ছে আমরা লাগাবো উল্টো করে দেখাচ্ছ, উল্টো করে দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে একদম সুন্দর মোটা কাঁচে, রাহুল বলছিল পাতলা কাঁচে, এটা মোটা কাঁচে আয়নার নিচে লাগানো হবে। বুঝলে, সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। এটা হবে দুটো ওয়াশরুম আর একটা আমাদের কিচেন ইউটিলিটি এরিয়াতে। ঠিক আছে, চাঙ্গাসি? খুশি হয়েছে? রাহুল এমন চুপচাপ করে বসে আছে, আমি বুঝতে পারছি না খুশি হয়েছে না কি হয়েছে। ভালো হয়েছে। কাজ আমার প্রিয়াঙ্কা করতে হবে, হচ্ছে কার্টেন চুজ করতে হবে। কিছু সিলেক্ট করেছি, শর্ট লিস্ট করেছি, সেগুলো একটু দেখ কীরকম কী লাগবে। মানে কালকে আমরা এটা নিয়ে কথা বলছিলাম আমাদের ব্লগের কমেন্ট সেকশনে, ও যে বাড়ি মানে ফ্ল্যাট তোমরা কিনেছো, হ্যাঁ, বাট কি হবে না হ্যাঁ আমাদের ডিসকাশন। হ্যাঁ, কারণ কি হলো, কি ব্যাপারটা হচ্ছে এক মানে একজনের মানে পক্ষে এতগুলো ডিসিশন নেওয়া ইজ ইম্পসিবল। আর আমরা আই থিঙ্ক আমরা সবসময় এরকম করেছি আগেও, যেগুলো কিনছি, গাড়ি কিনছি, বাড়ি কিনছি, আমরা সব কিছু ডিসকাস করে একটা মানে আমি যে নজরে দেখছি, হয়তো প্রিয়াঙ্কা সেই নজরে নাও দেখতে পারে, হয়তো বলবে যে না এটার সঙ্গে এটা হয়তো মানাচ্ছে না। আর যেহেতু সে আমার মানে ডিজাইন ব্যাকগ্রাউন্ড, শি নোজ বেটার অ্যাবাউট কালার্স, আমি আগেও বলেছি ব্যাপারটা। এই জন্য তো এক্সপার্ট অ্যানেকডোটস নিচ্ছি না, এক্সপার্ট ওপিনিয়ন, এক্সপার্ট অ্যানেকডোটস নিচ্ছি। তো আমার মাথা সত্যি বলছি মাঝে মধ্যে জাস্ট ব্রেন ফগ হয়ে যাচ্ছে, আমি কি কিনছি কি দেখছি আমি জানি না। তো রাহুল এখন আমার ক্যামেরাতে তাকিয়ে আছে, ঠিক করে আসছে না ক্যামেরাতে? আসছে তো? হ্যাঁ, তোমার আছে, ঠিক আছে। ও আচ্ছা, সেও নিজের মুখটা দেখি, লালাপুরি দেখছে।